রাকিব, সীমান্তের বর্তমান অবস্থা কি, আর এ নিয়ে বিজিবি কিংবা স্থানীয়রা কি বলছেন, আর বিশেষ করে সীমান্তের ওপারে বিএসএফ এর অবস্থান কেমন দেখছেন? গালিব, আসলে শিবগঞ্জের কালীগঞ্জে পৌঁছানোর পরে গ্রামবাসীরা আসলে যেটি বলছেন যে আসলে কয়েকদিন পরপরই আসলে বিএসএফ এর পক্ষ থেকে এই যে উস্কানিমূলক যে আচরণ এবং ভারতীয় নাগরিকরা যেভাবে আসলে বাংলাদেশি নাগরিকদের উপরে চড়াও হচ্ছেন সেটি আসলে তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। এবং এই উস্কানি আসলে তারা কিছুদিন আগে, সপ্তাহখানেক আগে এই সীমান্তে আসলে কাঁটাতার দেওয়ার চেষ্টা করেছিলেন এবং সেটি প্রতিহত করারই আসলে তাদের যে সেটি আসলে করতে দেওয়া হয়নি, তারই প্রতিহিংসামূলক আচরণ বলে এখানে গ্রামবাসীরা দাবি করছেন। এবং কিছুক্ষণ আগে আমরা আসলে বিজিবি 59 থেকে যেটা জানতে পেরেছি, তারা একটি প্রেস রিলিজ দিয়েছেন এবং সেখানে বলেছেন যে আজকের যে ঘটনাটি ঘটেছে সেটি সীমান্ত আইন লঙ্ঘন করে আসলে বিএসএফ সাউন্ড গ্রেনেড এবং ককটেল ছুড়েছেন 7 থেকে 8টি, যেটি কিন্তু আসলে একেবারে পুরোপুরি আইন লঙ্ঘন করেছেন তারা। এই খবর পাওয়ার পরে আসলে বিজিবির পক্ষ থেকে এখানে অধিনায়ক পর্যায়ে এখানে অনেকে আসেন, আসার পরে বিএসএফ এর কয়েকজনের সাথে পতাকা বৈঠক হয়েছে বলে তারা আসলে এই প্রেস রিলিজে দাবি করেছেন এবং জানিয়েছেন। এবং এর পরবর্তী পতাকা বৈঠকের পরেই ভারতীয় নাগরিকদেরকে তারা এখান থেকে সরিয়ে নিয়ে গেছেন এবং একই সাথে গালিব তারাও কিন্তু আসলে যে নোম্যান্স ল্যান্ড ছিল সেখান থেকে আসলে সরে গিয়েছেন, তাদের সীমান্তের কাছে গিয়েছেন। এবং এই নিয়ে ভারতের বিএসএফ তারা কিন্তু দুঃখ প্রকাশ করেছেন। ঠিক এই রকম একটি পরিস্থিতিতে এখানে গ্রামবাসীরা, সীমান্তবর্তী যে গ্রামবাসী রয়েছেন, তারা যেটি বলছেন যে হুটহাট আসলে ভারতের এবং ভারতীয় নাগরিকদের এই ধরনের আচরণে তারা খানিকটা আতঙ্কিত, যার কারণে কিন্তু এখন আমরা দেখছি চায়ের দোকানে তারা বসেছেন, এই বিষয়টি নিয়ে আলাপ করছেন, একটু খানিকটা নিজেদের মধ্যে সমন্বয় করে নিচ্ছেন যে ভারতের এই ধরনের উস্কানিতে তারা পা দিবেন না এবং সতর্ক থাকবেন। এবং বিজিবিও কিন্তু এখানে সতর্ক অবস্থায় আছে। তো গালিব, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর।